ছাত্র শ্রমিক এদের যে আত্মদান, এই আত্মদান তো ছিল যে গণতন্ত্র শেখ হাসিনা কেড়ে নিয়ে সিন্ধুকের মধ্যে তালাচাবি দিয়ে দিয়েছিল, সেই গণতন্ত্রকে অবমুক্ত করা, সেই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা। 15-16 বছর এদেশের মানুষ তারা ভোট দিতে পারেনি, কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে দেয়নি শেখ হাসিনা। আর গণতন্ত্রের প্রধান উপাদান হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের খুব দুর্ভাগ্য, গণতন্ত্র নিজেই এক দুর্ভাগ্যের মধ্যে পড়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়েই যেন গড়িমসি। কোন সুতার টানে কার পরামর্শে তিনি নির্বাচন নিয়ে কেন জানি টানা হিচড়া করছেন। নির্বাচন নিজেই একটা মনে হচ্ছে এই সরকারের কারণে টানাপোড়েনের মধ্যে আছে। কেন? এটা তো হওয়ার কথা নয়। কত রাজনৈতিক দল নির্বাচন ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচনের কথা বলেছেন, সংস্কারের কথাও বলেছেন। উনি গণতন্ত্রের মুখোমুখি করেছেন, ফেস অফ, একেবারে গণতন্ত্রের মুখোমুখি করছেন একটা সংস্কারকে। এটা অনেকেই বলছেন, অনেকেই ইয়ে করেছেন। তো বাংলাদেশের পলিমাটির যে বাতাস, এই বাতাস অত্যন্ত পরিশুদ্ধ বাতাস, কিন্তু এখানে আবার এমন কিছু পঙ্কিল বাতাসও প্রবাহিত হয় যে অনেকে ক্ষমতায় আসলেই চিরস্থায়ীভাবে থাকার একটা স্বপ্ন দেখেন। যেমন দেখেছিলেন শেখ মুজিবুর রহমান, যেমন দেখেছেন শেখ হাসিনা, তেমনি আবারও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এই পঙ্কিল বাতাসটা তাদের শরীরেও লাগছে কিনা, এটা তো মানুষের কাছে একটা বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এপ্রিল মাস প্রচণ্ড খরতাপ, বৈশাখ মাস, চৈত্র এবং বৈশাখ প্রচণ্ড গরম থাকে। 1 2 নম্বর হচ্ছে এই সময়ের মধ্যে ম্যাট্রিক পরীক্ষার প্রস্তুতি, ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতি এবং সমমানের সমপর্যায়ের আরও আপনার মাদ্রাসার বিভিন্ন পরীক্ষা এই সময় হয়। তাহলে এইটা আপনি বেছে নিলেন কি করে? আর কেবল রোজার ঈদ শেষ হবে তো মানুষ রোজার মাসে রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, না নির্বাচনী প্রচার করবে? মাত্র 2-1টি দল এটিকে সমর্থন করছে। আপনি কি তাদের স্বার্থে অথবা কোনো গোষ্ঠীর স্বার্থে অথবা তাদের কোটার মধ্যে পড়ে গেলেন কিনা, এইটা জনগণ তাদের বৃত্তের মধ্যে। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি হলেন নিরপেক্ষ সরকার।